এত কম দামে সুন্দর ফুল, তারপর ক্র্যাব অ্যান্ড এত সুন্দর করে ডেকোর করা। কোথায় গিয়েছি তাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আমি ওই দিন চলে গেলাম আফতাবনগরে, এবং আফতাবনগরে হাঁটতে হাঁটতে দেখছিলাম একটা নার্সারি। আর এই নার্সারিতে এত সুন্দর সুন্দর ফুল গাছ, এত সুন্দর ফল গাছ ছিল যে আমি আসলে ভিডিও না করে থাকতে পারিনি। আর এগুলোর দাম অনেক কম করে ওনারা সেল করে। আমার কাছে প্রত্যেকটা ফুলের গাছ অনেক ভালো লেগেছে। সো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম ফুলের গাছ। আমার কাছে গোলাপ গাছ আছে, সো আমি এই গোলাপটা আমার এত পছন্দ হয়েছে। এগুলার প্রাইস 500 করে, আর যেগুলো ছোট সেগুলোর আলাদা প্রাইস আর একটু কম হবে। কিন্তু এত সুন্দর সুন্দর গাছ, আসলে শীতের কারণে হয়তো এত সুন্দর সুন্দর ফুল দেখতে পারছি। সো পরে ওখান থেকে 2টা স্ট্রবেরি গাছ কিনে চলে গেলাম কাচ্চি ভাইতে। কাচ্চি ভাই খাওয়া দাওয়া করে বাসায় এসে সন্ধ্যার সময় একটা জায়গায় দাওয়াত ছিল। সো সেজন্য আমরা রেডি হয়ে নিলাম। এই যে আমরা সবাই লিফটে করে রুদ্র আর আফনানকে নিয়ে আমি নিচে নামছিলাম। আর দুজনে খুবই এক্সাইটেড, কারণ আমাদের একজন ফেভারিট মানুষের বাসায় যাচ্ছি, যার বাসায় দাওয়াত খাওয়ার জন্য আমরা অলওয়েজ রেডি। সে যখনই বলবে আমরা রেডি থাকি, কারণ ওনার হাতের রান্না এত মজা, এত মজা। এই স্যালাডটা আপু এত মজা করে বানিয়েছে, মানে উনি যাই রান্না করে তাই মজা লাগে আমার কাছে। সো উনি আছে না, মানুষের চ্যাপ্টারে থাকে যে এমন একজন মানুষের বাসায় সবসময় যেতে চায়, যার যার হাতে রান্না অনেক মজা, তার দাওয়াত সবসময় আমরা ওয়েট করি তার দাওয়াতের জন্য। উনি আমাদের জন্য সেম একটা পার্সন। অ্যান্ড থ্যাঙ্কস আপু আমাদের জন্য এত সুন্দর একটা দাওয়াত হোস্ট করার জন্য। আর ওনার নাম তাসমিয়া আপু। আর উনি এই যে বড়ের আচার, ক্র্যাব, ওনার প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল। এইটা আপুর আম্মু স্পেশালি মেক করেছে আমার দুলা ভাইয়ের জন্য, দুধ চিতই। আর এটার টেস্ট এত ভালো ছিল। আর আপু না এত আয়োজন করে, আপনি একটা খেতে খেতে মানে আরেকটা খাবার যে খাবেন ওই জায়গাটাই থাকে না। আর খাবারগুলো এত মজা হয় যে মানে আমরা একটা খেয়েই ভালো মতো খেয়ে পেট ভরে ফেলি, যে আরেকটা ডিশ ট্রাই করবো সেটাও পারি না। সো এটা গিয়ে ওনাদের বাসাটা অনেক সুন্দর করে সাজানো, আর আপুরা অনেক মানে বাসা অনেক সুসজ্জিত করে রাখে যেটাকে বলা হয়। আর ওনাদের 2টা ক্যাট আছে। আমার কাছে তো বিশেষ করে আমাদের ফ্যামিলির আমরা সবাই ক্যাট অনেক বেশি ভয় পাই, বা মানে ভয় পাই বলতে ওদেরকে যে ভালোবাসি না এমন কিছু না, মানে ধরতে ভয় পাই, কারণ আমরা অভ্যস্ত না তো, যার কারণে। এই যে আপর 2টা বিড়াল, আমরা ওদেরকে দেখে এত সবাই খেলাধুলা করছিল। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। আর এই বেবিটা সবচেয়ে বেশি কোয়াইট, মানে সে কাউকে কোনো ডিস্টার্ব করে না। সো এটা আপুর মেয়ের রুম। সে এত সুন্দর করে ডেকোর করে রেখেছে তার রুম। এই রুমে বসে স্টাডি করাটা মানে অনেক মজার একটা বিষয়। আর আমার কাছে সেন্টার মানে ডলটা অনেক বেশি পছন্দ সব সময়। আর সে এখানে নিজের মতো করে, নিজের মন মতো করে সাজিয়েছে। প্রত্যেকটা সাইড কর্নার অনেক সুন্দর করে সাজিয়েছে, আর অনেক গুছালো। আমার আপুর বাসায় যেতে অনেক ভালো লাগে সব সময়। সো আমাদের বাচ্চারা, অগুছালো বাচ্চারা, এগুলো দেখে দেখে খুবই এক্সাইটেড হচ্ছিল। আর এখানে আমার এই কর্নারটা অনেক বেশি ভালো লাগছে। এখানে বসে বসে যদি আপনি একটা বই পড়েন তাহলে তো আর কথাই নেই। এই যে আমরা আমাদের বেবিরা ক্যাট নিয়ে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছে। এখানে আমি ওদের সাথে একটু খেলার চেষ্টা করছিলাম। নিমো না, তুমি নিমো না, ওকে তাহলে খেলবে না। এটা কামড় দেখবে স্যার। দুইটা কি ফিমেল না মেয়ে? না, মেল ও ফিমেল। কোথায় পেয়েছে ও? এখানে এই বিড়ালগুলোকে আমরাই বেশি ডিস্টার্ব করতেছিলাম। তো এখানে যে ওরা রেড লাইট দেখে কি সুন্দর খেলা করছিল, আমরা খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। এই সাইডে ওরা আমাদের পায়ের কাছে আসলে আমরা সবাই পা উঠায় চিৎকার করছিলাম, মানে আমরা ভয়ও পাচ্ছি আবার ওদেরকে আদরও করছি, দুইটাই একসাথে, মাশাল্লাহ। তারপরে আমরা এখানে অনেকক্ষণ ছিলাম।
বাচ্চারা দোলনায় উঠলো দুইজনে মিলে, তারপরে আন্টি থেকে নীল পলিশ নিয়ে হাতে লাগিয়ে তারপরে হচ্ছে ঢং করছে। এটা আয়রার ফার্স্ট টাইম নীল পলিশ লাগানো। তারপরে এখন হচ্ছে ডিনারের জন্য আমরা হচ্ছে ইয়ে খাচ্ছিলাম, নেহারি খাচ্ছিলাম। আর এই চিকেনটা যে কি মজা হয়েছে, নেহারি আর হচ্ছে চিকেন দুইটাই অনেক মজা হয়েছে। আসলে আপুর রান্নার প্রশংসা মানে করেও মনে হয় আমি টায়ার্ড হই না। পরে রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করে ব্যাক করলাম বাসায়। আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো ছিল। আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।